আসসালামু আলাইকুম, কি অবস্থা কলিজার ভাই ব্রাদার? সবাই কেমন আছেন? আজকে দেখাবো আমাদের থটস অফ বিলাল ভাই কতটা যন্ত্রণা আছে, কতটা জ্বালায় আছে। দেখেন লাইভের মাধ্যমে আজকে তার জীবনের যন্ত্রণা দেখাবে। আজকে আমরা সবাই দেখবো একসাথে। এই যে আমাদের বিলাল ভাই চলে আসছে। ভাইয়া, এই লাইভের মাধ্যমে আমার জীবন যাপন দেখাবো যে আমি আসলে কতটুকু অত্যাচারের শিকার হই। আপনি ইন্টারনেটে নেট দুনিয়া যা দেখেন, যে কতটুকু সত্য মিথ্যা দেখেন, একটু লাইভ দেখালে বুঝতে পারবেন। ভাই কোথা থেকে আসছেন? না, সালাম করবেন না, কেমন আছেন? কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। ওরে বাইরে ভাই, ভালোবাসাটা বরিশাল থেকে শেরপুরে। মরে যেতে মন চায়, এটা প্রচুর লেভেলের যন্ত্রণা। এই যে দেখেন বরিশাল থেকে, বরিশাল প্রচুর লেভেলের ভালোবাসা, যার জন্য তার নাকি মরে যাইতে মন চায়। তো দেখেন বরিশাল থেকে বেচারা গেছে তার সাথে দেখা করতে, কিন্তু সেই বেচারার সাথে কি ঘটে আজকে সম্পূর্ণ লাইভটা একটু দেখুন আপনারা। বরিশাল কোন জায়গা থেকে আসছেন? এখন 9:12 বাজে। বরিশালের জালুবাড়ি থেকে আসছে। আমার বিচার স্যার অন্য কোনো কাজে ভাইয়ের সাথে দেখা করতে আসছি। ও ভাই, এই পর্যন্ত ভাইয়ের যতগুলো লাইভ দেখছি আমি সব জায়গায় কমেন্ট করছিলাম বা ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমাকে অ্যাড্রেস দেয় নাই। এ পর্যন্ত আমি শেরপুর উপজেলা, তারপর নকলা উপজেলা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। লাস্ট পর্যন্ত এক রিক্সা চালক ভাই সে আমাকে ওরে বাবারে, ঘোরাঘুরি করতে করতে এক রিক্সা চালক তারে দেখাই দিয়েছে ভাইয়ের বাসা। কি বুঝেন কি লেভেলে তারা ভালোবাসে, তার সাথে দেখা করতে আইছে। তো আজকে হুজুরে আসছে দেখা করতে, মনে হয় অবশ্যই এখানে মিলাদ টিলাদ হবে। তো মিলাদের জেলাফি না খাই কেউ যাইবেন না, সাথে থাকুন। সে আমাকে বললো যে হুজুরি কেন্দ্রে একটা গ্রাম, সেখানে বাইরে আসে। অনেক কষ্ট পর পাইছে আর কি ভাই, অনেক কষ্টের পর পাইছে। এখন ধরেন আমার এখানে অনেকগুলো টাকা আছে, এটা দিয়ে আমি তার খুশি করতে পারবো না। এটা কারণ বলি, কারণ সে ভালোবেসে এসেছে। হ্যাঁ, একজন ভক্ত, আমি পাগলা ভক্ত। এখন এমনই ভক্ত রাতের 9:12 আসছে। আজকের ঘটনা বলি, যশোর থেকে সকালে একজন আসছে। আপনি, আমার কিন্তু ব্রেন কাজ করে যে এত দূর থেকে একটা মানুষ আসলে, এত দূর থেকে যদি আসে তাকে টাইম দিতে হবে অবশ্যই। কিন্তু সে খাওয়া দাওয়া করছে কিনা, আর হচ্ছে অনেকে আসার পরে ছিনতাইকারী ধরে, লাইক ফোন থাকে না, সঠিক কথা। থাকে না, লাইক যে প্রিপারেশন নিয়ে আসে এমন আছে কি অনেক টাকা খরচ হয়ে যায়, চিন্তা করে 1,000 টাকা হয়ে যায় 2,000 টাকা। রিয়াদ সাক্ষী। হ্যাঁ, মানি ব্যাগ থাকে না, আইডি কার্ড। বগুড়ায় গেলাম, ওর মানি ব্যাগ আইডি কার্ড। বুঝেন তাহলে, তার সাথে দেখা করতেছে, মানি ব্যাগ থাকে না, ইত্যাদি বহুত কিছু থাকে না। তো এই মানুষটা দেখা করতে আসছে গভীর রাতে। তো এই বেলাল ভাই কিন্তু এই মানুষটাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছে না, তাকে কি কি দেয় একটু দেখেন, কি পরিমাণ তাকে ভালোবাসা দেয়। বাকি রাখে আমারটা বলে, দুইটা মিলায় বললে ভালো হয়। আজকে একজন আসছে, একটা ভিডিও বানাইছে, আমি কিছু ভাই আমার লিমিট ক্রস হয়ে গেছে। 5 নম্বর ভিডিও বানাইলে কোনো সমস্যা নেই, আগে চাইটা ডিলিট করুন। উনি আমার কথা, একটা ভিডিও বানাই 4টা 5টা বানাই ফেলাইছে একটা কথা বইলা। এরকম অনেক ভাই বুঝামিটা করে, বুঝে না আর মুজ ভাই ভাই যে করতেছে, ভাই যেটা করে এইটা আমি দিতেছি না, দেখো ও একটু ফাইল যাবে মনে করবো। না না আপনি আমার বড় ভাই মত, আপনি আমাকে এরকম একদম মনে করেন। এই যে এটা আমি দিয়ে দিতেছি ভালোবেসে। ওয়াও, কংগ্রাচুলেশন, অনেক আইসা নিতে আসেন। তারপরে উনি 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 যেটা কি নিতে আইছে সেটা আমি জানি, ওটা আমি দিতে পারবো না, সময় না। ভাই আপনি কিন্তু একদম আমাকে ভুল বুঝতেছি। ও ভাই, আমি আসলে কিছু নিতে আসি, লাইভে প্রমাণ হয়ে যাবে। আমি ঢাকা থেকে অনেক দূর থেকে আসছি শুধু বিলাল ভাইকে দেখার জন্য, শুধু দেখার জন্য। তবুও আমি ভালোবেসে দিতেছি একটু কথা বলার জন্য। সেটা হলো আমার অনেক সার্কুলার যারা আছে তারা আমাকে বলছিল যে তুই যে হৃদয় ভাঙার গর্জন, সেই বইটাও মনে হয় দিয়ে দিবে। তো তুই যে ফরসাদ বিলাল ভাইকে অনুসরণ করছ বা তাকে নিয়ে ভিডিও অনুসরণ করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আমি একজন মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্র, সে অনুসরণ করে কারে? থরসাদ বেল্লালকে। মা না যায় ভাই, কিন্তু বেলাল ভাই কিন্তু ঠিকই কথা বলেছে। আপনি অনুসরণ করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে, আমাদের মাথার মুকুট। সে অনুসরণ করে মাদ্রাসা ছাত্র। সেটা বুঝি, আমি যেটা বলতে চাইছি এই বইটা আমি দিয়ে দিচ্ছি, 2টা গিফট। সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো সম্মানিত ভিউয়ার্স, আমি মূলত বেলাল ভাইয়ের কাছে আসছি একটু ভাইরাল হওয়ার জন্য। আমাকে একটু ভাইরাল করে দেন, আমিও আজকে তাকে ভাইরাল করে দিব, হুজুরান ফায়ারকে। তো দেখেন তার সাথে কি অপমানিত না হয়, সে কিন্তু অনেক কিছু পায়, কিন্তু বেলাল ভাই তার কাছ থেকে বিদায় নেয়, কিন্তু সে কোনোভাবেই যেতে প্রস্তুত ছিল না। ঠিক আছে ভাই, আপনি বিদায়। ভালো থাকবেন। এই ভালোবাসাগুলো না ধরে রাখতে পারবেন। তো আমি নিজেই দেখলাম তারে এখন পর্যন্ত 3-4 বার বিদায় দিল, কিন্তু সে যাইতে রাজি নেই, এখনো কিন্তু আসবে, বাসার বাইরে কি দাঁড়িয়ে থাকবে।
একটু স্কিপ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, ঠিক আছে আবার চলে আসছে। ঠিক আছে ভাই বুঝে দাও। আর এরপরে ভাই কোন দিন না আমার যে পরিমাণ রাগ ওঠে মাঝে মধ্যে মনে হয় নিজে স্যান্ডেল খায় গালে মারি নিজে, মানে সিচুয়েশন বুঝাইতে পারি না মানুষকে। তোমার মনে হয় যে ভাই কি পাগল হয়েছে না, তাহলে তুমি বুঝো যে কতটুকু বুঝানোর পরে কিছু হয়। মানে আমার মনে আসে ভাই আমি আমি মনে হয় মানসিক কোনো হসপিটালে আমি মানে কোনো জায়গায় কাজ করি। আপনি আল্লাহ অনেক ধৈর্য দিচ্ছেন। এখনো যাবে না, আবার চলে আসছে। অনেক ধরনের কথা অনেক ধরনের মতামত দেয় সেটা জানি না, কিন্তু আমি যেটা জানেন আবার চলে আসছে।